আমি মরে যাব, আপনি মরে যাবেন, লোকজন যখন কবরে রেখে আসবেন তখন আল্লাহর ফেরেশতারা কবরে দুটা ফেরেশতা আসবেন, আমাকে আপনাকে কবরের ভিতরে উঠিয়ে বসাবেন। তিনখানা প্রশ্ন হবে, কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। আপনি দুনিয়াতে কি খেয়েছেন এটা প্রশ্ন হবে না, নামাজ পড়েছেন কি পড়েননি এটা প্রশ্ন হবে না, রোজা রেখেছেন কি রাখেননি এটা প্রশ্ন হবে না, হজ করেছেন কি করেননি এটা প্রশ্ন হবে না, আপনি কাকে মেরেছেন কাকে গাল দিয়েছেন এটা প্রশ্ন হবে না। বলবেন মাওলানা তাইলে কবরে কি প্রশ্ন হবে? তিনখানা প্রশ্ন হবে বন্ধুরে। তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, ফেরেশতারা বলবেন মা দিনুকা, হে আল্লাহর বান্দারে, হে আল্লাহর বান্দিরে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন দিনে ছিলে, তুমি কোন ধর্মকে মানছিলে, কোন দিনের প্রতি তুমি আমল করছিলে, দয়া করে তুমি বলে দাও মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি। আজকে আমি জিজ্ঞাসা করলাম ইসলাম কি জিনিস, আপনারা বলতে পারলেন না। এখানে আপনাকে কেউ মারবে না, এখানে কেউ জরিমানা করবে না, এখানে কেউ শাস্তি দিবে না, এখানে কেউ গাল দিবে না। কিন্তু মুসলমান মরার পর কবরে যখন ফেরেশতারা বলবেন মা দিনুকা, ওই জায়গাতে যদি আপনি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি বন্ধুরে, ওই জায়গাতে যদি আমরা মুখখানটা বন্ধ করে রাখি, ফেরেশতার যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারে, ওরে সুবহানাল্লাহ, ওখানে কিন্তু ফেরেশতারা এমনি ছেড়ে দিবেন না, ওখানে কিন্তু শাস্তি পেতে হবে, ওখানে সাজা পেতে হবে, ওখানে কিন্তু আযাব পেতে হবে। এই মুসলমান, ইসলাম হলো আমাদের দিন, ইসলাম হলো আমাদের ধর্ম, ইসলাম হলো আমাদের মাযহাব, ইসলাম হলো আমাদের দিন। যেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে নিয়ে এসেছেন, সেই দিনের নাম হলো দিন ইসলাম। নারে তাকবীর। একটা সবক শিখলেন, আমাদের ধর্মের নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন, ইসলাম। মনে রাখবেন কবরে দিবে, আছে কবরে এটা আপনার কি বলছেন প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার বান্দা বান্দিরে, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢেকে যাও, ইসলামে তোমরা পূর্ণভাবে ঢেকে যাও। ইসলামে ঢোকার মানে কি ভাই? ইসলামে ঢোকার মানে কি? কথা লম্বা হয়ে যাবে, বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ইসলাম একটা আমাদের দিন, আল্লাহ বলছেন ঢুকে যাও। কিভাবে ঢুকো? পরিপূর্ণ হয়ে ঢুকো। আপনার একটা ঘর বানা আছে, ঘরে আপনি ঢুকছেন তো গোটাই ঢুকছেন না হাতখানটাকে বাইরে রাখছেন? জোরে বলেন, জোরে বলেন না জি ভাই। পা একখানটা বাইরে রাখছেন আর একখানটা পা পিছনে নিচ্ছেন, এরকম হয়েছে না? গোটাই ঢুকছেন। আল্লাহ বলছেন শোনো বান্দা, এরকম ইসলাম একটা এমন ধর্ম, গোটা তুমি ঢুকে যাও। এবার আপনাকে বলি, চানমার্কা লুঙ্গির দাম এখন কত? মোটামুটি 600-700 টাকা, মোটামুটি 700 টাকা। এবার চানমার্কা লুঙ্গি খুব দামি জিনিস, এখানটা পিন্ধেছেন, আর 1 টাকা বরাবর একটু কিন্তু চানমার্কা লুঙ্গি এখানটা ফুটা হয়ে আছে, ছেদ হয়ে আছে। আর যেটা পিছন দিকে ইন্ডিয়া গেট আছে, মানুষের ইন্ডিয়া গেট আছে না নাই পিছন দিকে, ওই সামনেখানে যদি ফুটা খানটা যদি পিন্ধে থাকেন তো আপনাকে খ্যাপা কইবে, আমাকে খ্যাপা কইবে না হুঁশিয়ার কইবে? জোরে বলে। ওই লুঙ্গির কোনো দাম হলো? লুঙ্গির দাম হলো? বন্ধুরে আমার, এই মতো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, ইসলাম একটা এমন দিন, ইসলাম একটা এমন ধর্ম, ইসলামের তুমি কিছু কথা মানবে আর ইসলামের কিছু কথা মানবে না, ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে আর ইসলামের কিছু কথার পরে তুমি আমল করবে না, এরকম যেন না হয় রে বান্দা। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাকে আদেশ করেছি এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে তোমার কাছে এসেছে, তুমি পূর্ণভাবে তুমি তার প্রতি আমল করো, এর নাম হলো ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামের ভিতরে ঢুকে যাওয়া। সুবহানাল্লাহ। একটা হাদিসের কথা বলছি, সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। আহা, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর প্রতি, নবীর কথার প্রতি আমল করতেন। যখন মদ শরাব যখন হারাম হয়নি, শরাব 3 বারে হারাম হয়েছে, মদ কয়বারে হারাম হয়েছে ভাই? 3 বারে। আজকে আমাদের বাড়িতে যদি কুটুম আসে তো আমরা নাস্তা দিই, রসগোল্লা দিই, ঝিলিয়া দিই, চা দিই, বিস্কুট দিই, কি দিই না?
তো ওই জামানাতে যখন মদ হারাম হয়নি, কুটুম বাড়িতে আসতো, কোনো ফ্যানশন হয়তো, কোনো পার্টি চলতো, তো সবাইকে গিলাসে ঢেলে 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 দিত কি শরাব। এটা খুব সম্মানীয় জিনিস ছিল তখন। মেলায় মানুষ খাইতো না, যারা যারা খাইতো খাইতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাচ্চা ছেলে, 6-7-8 বছরকার বাচ্চা। ও বলছেন যে আমার কাট বাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাট বাপ, কাট বাপ বুঝেন? কাট বাপ বুঝেন জি ভাই? মানে মা হইল ওর নিজের, কিন্তু ওই মাটা অন্য বাপের সাথে, মানে অন্য লোকের সাথে বিয়ে করেছে, তো ওকে কাট বাপ বলে। এটা না কাট বাপ বলি? হ্যাঁ। তো বলছেন যে আমার কাট বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সবকে আমি গিলাসে ঢেলে ঢেলে কি দিচ্ছি? মদ দিচ্ছি, শরাব দিচ্ছি, গিলাসে ঢেলে, পার্টি চলছে। আর একজন সাহাবী গ্রামে চলে এসে ছাড়া এলান করছেন। কি এলান করছেন জানেন? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আরবিতে বলছেন, চলিছেন। আর আরবি না জুবান, আরবের মানুষ আরবিতে বলছেন। কি কথাটার মানে? সেই সাহাবী এলান করছেন, আরে মদিনার লোক, আজ থেকে মদ হারাম হয়ে গেল, মদকে হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো। খবরদার তোমরা মদ পান করিও না, শরাব পান করিও না, আজ থেকে মদ হারাম হয়ে গেল। আর ওই যে আবু তালহার বাড়িতে পার্টি চলছে, কিছু লোক নিয়ে সবকে ঢেলে ঢেলে দিচ্ছে গিলাসে, ওরকে কানে কিন্তু আওয়াজ চলে গেছে। আনাস বিন মালিক বাচ্চা ছেলে বলছেন, আমি দৌড়িয়ে এলাম, দেখছি একটা সাহাবী এরকম ভাবে এলান করছে আর চলে দিচ্ছেন। ওকে যে বললেন যে এরকম আল্লাহ রাসূল একটা এলান করনেওয়ালা এলান করছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ শরাব হারাম হয়ে গেল। এই বর্তমান যুগের মানুষরা যদি কোনো মওলানার মুখ থেকে যদি আমরা শুনি যে এই জিনিসটা হারাম, তো কি বলবো আমরা জানেন? আচ্ছা আজকের দিন খাইলে যে মৌলভী সাহেব, তখন কাল থেকে আর খাবো না। কত ভাই আছে এই খাইনি থাকছে, ওটার নাম কি? ওই টিপ্পাটার নাম কি কয়? খাইনি টিপবে নাকি? ওর দিল এমন ভাবে নরম হয়েছে যে খাইনি খাইতে হয় না, হারাম। নিজের চোখে দেখে বলছে, মজলিসে বসে বসে ওকে পাক মেরে ফেল দিয়েছে। আর 1 ঘন্টা পর বা বাড়ি যাওয়ার পর মন থামতে না পারে, ফের কুড়িয়ে এসে ফের ওকে খাইছে বানিয়ে। এরকম হয়েছে না হয় না? তো সাহাবায়ে কেরাম দেখেন কেমন জিনিস। বলছেন যে আল্লাহ হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, কত সাহাবী ছিলেন, গিলাস হাতে আছে রে বন্ধু, গিলাসটাকে চালিয়ে ফেলে দিলেন। কত সাহাবী মুখে নিয়েছিলেন, থুতু করে দিলেন। কত এমন সাহাবী আছেন পেটের ভিতরে চলে গেছেন। আল্লাহর ডর, নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখেন। আল্লাহ যখন হারাম করে দিলেন, মদ হারাম হয়ে গেল, পেটের ভিতরে রাখবো না, এরকম ভাবে নিজের লোকটাকে ঠোঁটের কাছে দিয়ে দিলেন, গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে খ্যাক 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 করে উল্টে করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কুপাতে, বড় বড় হাঁড়িতে সুন্দর করে করে মদ শরাব বানিয়ে বানিয়ে তারা বাড়িতে রেখে গেল। আল্লাহর নবীর এলান হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে আল্লাহ, ওই সাহাবীরা কি করলেন? এরকম ভাবে কলসি গালাকে লাই, এরকম ভাবে কুপা গালাকে মাথার পরে নেয়, আর এমনা বোরা যখন মাথাতে লি, আর বোরাটা নিয়ে যেমন নাওতে আমরা ফেলে দিই, বস্তাটাকে নামিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, এই মতো সাহাবায়ে কেরাম ওই মদের বর্তন, শরাবের বর্তনকে এরকম ভাবে হাতে নিয়ে মাথার উপরে তুলে জোর জোর করে জমিনে ফেলে দেয়, জোর জোর করে জমিনে ফেলে দেয়, আর ভেঙে দেয় কে লাঠি দিয়ে, কে ঢাল দিয়ে, কে ইট দিয়ে, পাথর দিয়ে ভেঙে দেয়। আনাস বিন মালিক বলছেন, এমন হয়ে মদ মদিনার গলিতে গলিতে রাস্তাতে বইতে শুরু হয়ে গেল। মনে হয় দেখা লাগলো আজকে মদিনার গলিতে মদ নয় রে, শরাব নয়, পানির বন্যা শুরু হয়ে গেছে। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সহিহ হাদিস, নবীজি মসজিদে নববীতে জুতা পিন্ধা নামাজ পড়ছেন। কি পিন্ধা? জোরে বলে। হ্যাঁ, এখন যদি খালি জুতা পিন্ধা কেউ মাটি দিতে চলে যায়, কত যে ওর গাইল খাইবে, আর কত যে ওকে প্রশ্ন হবে, তুমি কি খেয়ে পড়েছিলে যে মৌলভী, তুমি ছাতু খেয়ে পড়েছিলে নাকি? তোমার চোখে সোজা না যেটা কবরস্থান। ভাই, কবরস্থানে জুতা পিন্ধা যাওয়া কোন হাদিসে মানা নাই। কবরের ওপরে পা দেওয়া বিনা জুতা, তো মানে এমনি পা দেওয়া মানা আছে হাদিসে। মাটিতে গেলেন অসুবিধা নেই,
खैर আমি ফতোয়া দিতে আসে না ভাই, যারা মুফতি মুহাদ্দিসিনের ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি শুধু হাদিসটা পয়েন্ট আপনাকে দেখাতে চাই। নবীজি জুতা পিন্দে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও পিনছেন। আব জুতা কেমন ছিল না ছিল যারা উলামায়ে কেরাম বড় মুহাদ্দিস তারা বলবেন ভাই, তারা কি জিজ্ঞাসা করবেন। আমি শুধু নবীর মুহাব্বতটা দেখাতে চাইছি আপনাকে, যে সাহাবায়ে কেরাম কতটুকু আমল করতেন, ইসলাম কি জিনিস। নামাজ পড়ছেন, জুতা পিন্দা নামাজ শুরু আছে, সাহাবায়ে কেরাম পিছনে, নবীজি আগে থেকে ইমামতি করছেন। নামাজ পড়তে পড়তে নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন, জুতা খুলে সাইডে করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম নবীর দেখা দেখি ওরাও সব জুতা খুলে দিলেন, পিছনে পিছনে সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। নামাজের হালাতে সালাম ফেরা হয়নি। নামাজ টামাজ পড়ে তখন নবীজি মুক্তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে দেখছে, ওরে সুবহানাল্লাহ, আমার দেখা দেখি সব সাহাবীরা জুতা খুলে বসে আছে, সব জুতা খুলে দিয়েছে। নবী তখন বলছেন, হারে বাবা, তোমরা জুতা খুলে দিয়েছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের হালাতে আমরা জুতা খুলতে দেখলাম। দেখেন, এটা আমার হাদিসের পয়েন্ট। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা ভাবলাম আল্লাহ রাব্বুল আমিন হয়তো আজকে জুতা পিন্ধে নামাজ পড়াকে আল্লাহ হারাম করে দিলেন। জুতা পিন্ধার নামাজ পড়া চলবে না, এতদিন চলছিল, আজকে আল্লাহ নিষেধ করে দিলেন আর জুতা পিন্ধে নামাজ পড়া হবে না। আপনাকে আমরা দেখলাম, আপনি জুতা খুলে দিলেন, আপনার দেখার সাথে সাথে আমরাও কিন্তু জুতা খুলে দিলাম। যদি নামাজে জুতা পিন্ধা হারাম হয়ে যায়, আমার নবী যদি জুতা খুলতে পারেন, আমরা কেন জুতা পিন্ধে নামাজ পড়বো? তাই আপনার দেখা দেখে আমরাও খুলে দিলাম। দয়ার নবী বললেন, সাহাবীরি, নামাজের হালাতে জুতা পিন্ধা হারাম হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে মানসুখ করেননি। আমি এই জন্য জুতা খুলে দিলাম। আমি যে জুতা পিন্ধে নামাজ পড়ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন আর নামাজের হালাতে আমাকে কানে কানে বললেন, আল্লাহর নবী গো, যে জুতা পিন্ধে আপনি নামাজ পড়ছেন, আপনার এই জুতাটা নোংরা হয়ে আছে, ময়লা লেগে আছে, গান্দা লেগে আছে নবী গো। আর যে জুতাতে ময়লা লাগা থাকবে, গান্দা লেগে থাকবে, এরকম জুতা পিন্ধে নামাজ হবে না। এই জন্য দয়া করে আপনি জুতাটাকে খুলে দেন। নবী বললেন, সাহাবীরে, এই কথা শোনার পর আমি জুতাটাকে খুলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরি, যখন তোমরা মসজিদে ঢুকবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের জুতাতে কোনো শক না থাকে, যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, তাহলে তোমরা জুতা পিন্ধে নামাজ পড়িতে পারো। আর যদি তোমাদের জুতাতে শক হয়, তাহলে তোমরা মসজিদের বাইরে তোমরা জুতা খুলে দাও। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, মুসলমান সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম বুঝেছেন, নবী বুঝেছেন, দ্বীন বুঝেছেন, যেমন নবীকে করতে দেখেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম আমল করে নিয়েছেন। ইয়ার নাম হলো ইসলামে ঢোকা, এর নাম হলো ইসলামে ঢোকা। আজকে আমরা কোথায় আছি ভাই? কোথায় আছি আজকে আমরা? আজকে মৌলানার কথা ভালো লাগে না, আলিম ওলামার কথা শুনতে ভালো লাগে না, একদিক থেকে শুনছি আর এক কান দিয়ে আমাদের বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না ভাই, সাহাবায়ে কেরাম এরকম আমল করতেন না ভাই মুসলমান। আহা হা হা, আরে মানুষ তো মানুষ দূরের কথা, লকড়ি কাঠ, সুবহানাল্লাহ, এটাও নবীর দ্বীনকে পেয়ে, নবীর কথাকে পেয়ে কাইন্দেছে, কাইন্দেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। কেমন কথা যে মৌলানা, নবীজি যখন মিম্বারে দাঁড় হয়ে খুতবা দিতেন, মিম্বারে চড়ে নবী খুতবা দিতেন, ওই মিম্বারটা কিসের ছিল জানেন? খাজুরের একটা জড়, খাজুরের একটা কাঠ, এরকম ধরনের একটা খাজুরের একটা গোড়া ছিল, কাঠ কাঠ, এই ধরনের কাঠের উপরে দাঁড় হয়ে নবী খুতবা দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। একটা মহিলা এসে বলছেন, হুজুর, আমার একটা লকড়ি মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি ভালো আছে, আপনি যদি ইজাজত দেন তো আমি ওই মিস্ত্রিটাকে বলে আপনার জন্য আমি সুন্দর একটা মিম্বার তৈরি করে দেব। নবী বললেন, ঠিক আছে। 3 ধাপিয়ালা সুন্দর মিম্বার নবীর জন্য হাজির হয়ে গেল। এবার নতুন মিম্বার যদি নবী পেলেন, নতুন মিম্বার হাজির হলো, তো পুরাতন মিম্বারটা সাইডে হটাবেন না? হটাবেন না? জোরে বলেন। সাইডে হটিয়ে দিলেন। নতুন মিম্বারের উপরে চড়ে নবী খুতবা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী নিজে বলছেন, সাহাবায়ে কেরাম নিজের কানে শুনেছেন, মসজিদের ভিতরে
বাচ্চা যেমন কান্না করে, বাচ্চা যেমন শেষকে তুলে তুলে হেঁকটি তুলে তুলে কান্না করে, মসজিদের ভিতরে বাচ্চার মতো কান্নার আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়। দয়ার নবী বলছেন, সাহাবীরে তোমাদের মধ্যে দেখো তো কোন বাচ্চাটা কান্দে, কোন বাচ্চার কান্নার আওয়াজ আছে, তোমরা দয়া করে শোনো। এবার দেখা গেল কোন মানুষ কোন মসজিদের ভিতরে কোন বাচ্চার কিন্তু কান্নার আওয়াজ আছে না, কোন বাচ্চা কান্দে না। বলে সুবহানাল্লাহ। তাহলে বলবেন কাঁদছেন কে? কাঁদছেন দয়ার নবী বলেছেন ওই পুরাতন মিম্বার, ওই পুরাতন খাজুরের গাছ মিম্বার, যে মিম্বারে দাঁড় হয়ে নবী আমার খুতবা দিতেন, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। মাশাআল্লাহ, দেখেন করছি নাই, পুরাতন মিম্বার, ওই লকড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী যখন দেখলেন যে হ্যাঁ এই কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, নবীজি এবার ওই কাঠের ওপর এরকম ভাবে হাত বোলায়। আপনারা বলেন, আপনাদের যদি ছেলে পেলেরা কান্দে, বেটা বেটি কান্দে, আর ওকে যদি বুকে জড়িয়ে যদি বলেন বাবুরে চুপ, বাবুরে চুপ, ও চুপবে না, আরো হেঁচি তিলে তিলে কাঁদবে, ও আরো হেঁচি তিলে তিলে কাঁদবে, যত চুপতে করবেন আরো কাঁদবে। ওরে সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই লোকটিকে বলছে, লোকটি ও মিম্বার, পুরাতন মিম্বার, তুমি চুপো, তুমি চুপো, তুমি চুপো, কেন তুমি কান্দো? নবীজি যত তাকে চুপতে বলছেন, যত তার গতরে হাত খানটা এরকম ভাবে লাড়াচাড়া করছেন, এবারে ওই পুরাতন মিম্বার বাচ্চার মতন শেষকে তুলে 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 জোর জোর করে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, কি কারণে তুমি কান্দো? কেন তুমি কান্দো রে মিম্বার? হে তুমি খাজুরের গাছ, হে খাজুরের জোর, এই পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কি তোমার কষ্ট, কি ব্যথা? আল্লাহ রাব্বুল আমিনের দয়াতে এবার ওই পুরাতন মিম্বার দেখেন কথা বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন নবী গো, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে থেকে শুনলাম, আপনার মুবারক কদম আমার উপরে থাকলো, আর এখন আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, সাইডে রেখে দিলেন, এখন তো আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, এই কারণে আমি কান্দি নবী গো, এই কারণে কান্দি। এরে মুসলমান, এই আমার এলাকার ভাইরা মায়েরা খালারা শুনেন, একটা লোকড়ি, একটা কাঠ, যার জন্য কোনো জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য নবী নাই, যার জন্য নামাজ নাই, যার জন্য হজ যাকাত নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য যদি একটা কাঠের সাধারণ মেম্বার যদি কান্দে, লোকড়ি যদি কান্দে, তাহলে হায়রে আমরা হতভাগা মানুষ, আমরা তো হলাম মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য ইবাদত বান্দাকে সব কিছু আছে। তাহলে মুসলমান, আজকে সেই নবীর দিন পেয়ে আমরা কতটুকু আমল করি? কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আহা হা হা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, হে ঈমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ভালোভাবে তোমরা দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ঈমানদার বান্দা বান্দিরে, ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আল্লাহ কাকে বলছেন? মানুষকে বলছেন। মানুষের মধ্যে আল্লাহ কোন মানুষকে বলছেন? ঈমানদার বান্দা বান্দিকে বলছেন। এই ঈমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে এত ময়ের জিনিস, এত আদরের জিনিস, এরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এরা যেন জাহান্নামের ভিতরে না পড়ে। এই জন্য আল্লাহ প্রথমে বললেন, ঈমানদার বান্দা বান্দিরে, তোমরা প্রথমে ইসলামে চলে এসো, ইসলামে ঢুকে যাও। 2 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না, শয়তানের রাস্তাতে তোমরা যেও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তান যে কাজে তোমাকে ডাকছে তুমি যেও না। এবার বলবেন, মাওলানা শয়তানের কাজ কি? কথা আমার লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাব না। শয়তানের কাজ কি? আল্লাহ যদি হায়াত রাখে অন্যদিন বলবো শয়তানের কি কাজ। তবে 2-3টা উদাহরণ আপনাদের সামনে বলি। বন্ধুরে, নামাজ ছেড়ে দেয়, এটা কার কাজ? জোরে বলেন। মদ পান করা কার কাজ?
গীবত করা কার কাজ? জোরে বলেন। ঝগড়া করা কার কাজ? জেনা ব্যভিচার করা কার কাজ? মিথ্যা কথা বলা কার কাজ? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে শয়তান খুশি হয় না। শয়তান বলে এটা ছোট গুনাহ। মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ, শয়তান কিন্তু রাজি হয় না। আমার যোগ্য নানা যান মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, নবী আমার বলেছেন শয়তানের যেটা সর্দার মালিক রাজা রে, ও পানির উপরে সিংহাসন আছে, পানির উপরে তার কুরসি আছে। এবার ওই শয়তান রাজা যত তার চেলা চাটি আছে সবকে কিন্তু পাঠিয়ে দেয়, আরে তুই বানসর চলে যা, তুই একড়া চলে যাও, তুই সোরাঘাট চলে যা, তুই দেবেনাগার চলে যা, কেউ সাতফেল্লি চলে যাও, কেউ বন্ধবাড়ি চলে যা, বিভিন্ন রকমের সারাদিন শয়তান চলে যায়। এবার শয়তানেরা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে নিজের মালিকের কাছে এসে বলে, কি বলে, মালিক আমি একটা খুব বড় কাম করে এসেছি। বলছে কি? বলছে আমি ভাইয়ে ভাইয়ে ভাই আমি লড়াই করিয়ে দিয়েছি। শয়তান বলছে, খেরে খবিস তুই কোনো কাম করিস, এটা কোনো বড় কাজ হলো না। আর একজন এসে বলছে, মালিক আমি খুব বড় কাজ করেছি। বলছে কি? বলছে মা বেটাতে আমি লড়াই করিয়ে দিয়েছি। বলছে এটাও তুমি বড় কাজ করনি। আর এক শয়তান এসে বলছে, হুজুর আমি একটা ভালো লোককে শরাব পান করিয়ে দিয়েছি, মদ পান করিয়ে দিয়েছি। বলছে এটাও তুমি ভালো কাজ করনি। এরকম করতে 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 নবী আমার বলেছেন, একটা লোক এসে বলবেন, হুজুর আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। নবী বলেছেন শয়তান তখন তাকে শাবাশি দিবে আর বলবে, রে তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমার কথা শুনে আমার মনটা কিন্তু খুশ হয়ে গেল। ওরে আল্লাহ, তাহলে বুঝে দেখেন তালাকটা কত বড় জিনিস। এখন শেরশাবাদিতে সব থেকে বেশি তালাক। কোন মাস এমন নাই যে ওই গ্রামে তালাক নেই, কোন মাস এমন নাই। আর 100টা যদি কোর্টে থানাতে কেস থাকে তো 100টার মধ্যে 99টা কেস শুধু শেরশাবাদির আছে। আর 99টার মধ্যে দেখবেন মোটামুটি 80% কেস শুধু তালাক ছেলে মেয়ের কেস আছে। কারণটা কি জানেন? আমরা দিন জানি না, নবীর তারিখে জানি না। আর এই সমস্ত কেস মুকদ্দমা হওয়ার দুটা কারণ মাত্র, যেটা আমি বুঝতে পারছি। একটা আমাদের মতে শিক্ষা যার কমি আছে, আর 2 নম্বর টাকার লেনদেন। কুয়াশা দিয়ে এখনো দুধ চুইছে, চকের পাঞ্জরে 1 কাঠা জমিন ধরতে হবে, 3 লাখ টাকা লাগবে, 2 লাখ পকেট আছে, আর পাবো কোনঠে? হ্যাঁ শালা বেটা বিয়ে দে তাড়াতাড়ি করে। 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ খরচ হবে, 2 লাখ বাঁচবে, 2 লাখ টাকার বাড়তে 3 লাখ আছে, 5 লাখ দিয়ে বানসর চকে 1 কাঠা জমিন ধরা হবে। এই দেখেন ওই রিশতা টিকলো না, চললো না, 6 মাস বছর হইলো, বেটি ছেলে বলছে মা আমি বাড়তে থাকতে পারবো না। কেন পারবি না? বলছে তার লাখ দিয়ে ফুটা চুইছে, সড়ক সড়ক করছে, মুখ মুন্ধাইছে, ও হক জানে না যে স্ত্রীকে বিবিকে নিয়ে কিভাবে চলতে হয়, থাকতে হয়। বাপ টাকার লালচে তার বিয়ে দিয়ে দিয়েছে। বলছে তুই কোন রকম আয় তো এখানে, কোন রকম বেটিকে বাড়িতে ডেকেছে। বলছে মিনসার বেটাকে ডাক ফোন করে তুই যে আমাকে আনতে এসো। যেমনই আনতে গেল, 2টা লোককে চাংড়াকে ঠিক করে রেখেছে, ওকে খেতে দেওয়া, নাস্তা দেওয়া, কি দেওয়া না দেওয়া। 2টা লোক ওকে ঘরের ভিতরে পিলারে দিলে মজবুত করে বেঁধে আর বলছে মররে বেটা মারা, তোর বাপকে ফোন কর, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে আর তালাক করে যা, তোর মতন কপাল পড়েবার তোমার বেটি ভাত খাবে না। ওই জন্য হয় না? সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান তালাকটাকে আম মনে করে নিয়েছি। এখন তালাকটা এমন জিনিস হয়েছে যে কে সত্য আছে কে মিথ্যা আছে আমরা দেখা দেখি করি না। বেটার পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, বেটির পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, আর হওয়ার কারণে 2 দল হয়ে গেল। এবার টাকার জোরে যার মজবুত টিম হয়ে গেল, ওর দিক থেকে বিচার হয়ে গেল। এটাই আমরা করছি ভাই। ভাইরে কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, ইসলামে তোমরা ঢুকো। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। এবার 3 নম্বরে আল্লাহ বলছেন, ওটা দেখি জানেন কেন ইত্তেবা করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, খোলা দুশমন। একটা দুশমন হয় পিঠ পিছে আপনাকে মারবে, পিঠ পিছে আপনার সাথে দুশমনি করবে, কিন্তু আল্লাহ নিজে বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বলবেন কেমন করে? আল্লাহ মাঝে রাখা আবার কোন জালসাতে। তবে আজকের জালসা
এমন সুন্দর মজলিস, সুন্দর বৈঠক, সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। বসার জায়গা নেই তা আপনারা দাঁড় হয়েছেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন আপনাদের এই খারোহাকে, আশাকে, বসাকে যেন আল্লাহ কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর আমি জানি আমার এই এলাকার মানুষেরা, আমার এই গ্রামের মানুষেরা এই মসজিদকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আমার মনে হয় এলাকার মধ্যে এত বড় মসজিদ আমার জানা মতো নেই, এত বড় মসজিদ। আর আলহামদুলিল্লাহ, লাখ টাকা, 50,000, 2 লাখ জমিন, কানের, নাকের বিভিন্ন রকমের মানুষেরা এই মসজিদে দান করেছেন। 3-4 দিন আগে রাখছি গ্রাম আমি গেলাম জালসা করতে। ওরে সুবহানাল্লাহ, 2 জন মহিলা কানের বালি খুলে স্টেজে পৌঁছে দিয়েছেন। একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের। সুবহানাল্লাহ। এখন মোটামুটি যারা সোনা চাঁদি কিনছেন দেখবেন 8 আনা সোনার দাম মোটামুটি ৭৭,০০০ টাকা, নাকি? সুবহানাল্লাহ। দেখেন কেমন দিনদার মহিলা, আল্লাহওয়ালি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, শোনো, তুমি বড় বড় বাড়ি বানাইছো, বড় বড় ঘর বানাইছো, রাজস্থান থেকে তুমি পাথর নিয়ে এসে তুমি পাথর তোমার বাড়িতে টাইলস লাগালছো, পাথর লাগালছো। হে আমার বান্দারা, শোনো, শক্তি আছে বানাও, অসুবিধা নেই, কিন্তু তোমার ওই ঘরের দাম আমার কাছে নেই। কিসের দাম আছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য রাসূল বলেছেন এখানটা ঘর মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা, রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। বলবেন, হাজী মাওলানা, এখানটা মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, আমি পারবো 1 লাখ, পারবো 50,000, পারবো 1000, পারবো 100, তাহলে আমার জন্য কি হবে? একটা হাদিসে এসেছে, রাসূল বলেছেন পাখি যা আছে, পাখির বাসার সমান যদি ঘর আপনি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবে। হাদিসটার উদ্দেশ্য হলো নবী এই কথা বলতে চাইছেন, তোমার যতই ছোট দান হোক, আপনার নিয়ত যদি খালিস থাকে আল্লাহকে রাজি করার জন্য, এখানটা ইটের টাকা যদি আপনি দিয়ে যান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই ইটে রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনে যাবে। তো ভাই আমার, মসজিদের কাজ মোটামুটি শেষের উপরে আছে। দেখি আজকে মজলিসের মধ্যে কোনো আমার নওজওয়ান আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন? একটা লোক। কোন আমার নওজওয়ান বুড়া বুজুর্গ আছেন 50,000 টাকা দিতে পারবেন? আমি 10টা কলম দেখতে চাই 20,000, 20,000, 10,000 করে, এবং 20টা কলম আমি দেখতে চাই 5,000, 5,000 করে। কমিটির লোককে বলবো মা খালাকে পেন্ডালে চাদর দিয়ে দেন আপনারা। আহা, ভেরালি থেকে আবল ঠিকাদার সাহেব 5,500 চলে গেছেন নাকি? আবল ভাই চলে গেছেন, চলে গেছেন এখান থেকে মজলিস থেকে। সুবহানাল্লাহ। আমার ভাই ভারেলি ঘাট থেকে আবল ঠিকাদার 5,500 টাকা দান করেছেন। নারে তাকবীর। 20টা কলম চেয়েছি ভাই আমি 5,000, 5,000 করে। প্রথম বিসমিল্লাহ হয়ে গেছে আমার হাতে। দেখি 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 5,000 দেনেওয়ালা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 দেনেওয়ালা, 1 লক্ষ টাকা দেনেওয়ালা, জমিন দান করনেওয়ালা। মাওলানা, আমি 1 কাঠা, 1 ডিসমিল, 2 কাঠা আমি আল্লাহর ঘরের জন্য জমিন দিয়ে দিলাম, বিক্রি করে যা টাকা হবে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আছে আলহামদুলিল্লাহ। আমার সোরাঘাট বানসর এলাকাতে, এলাকার মানুষ খুব দানি মানুষ, আর এরা খুব হাদিস কোরআন শুনতে পছন্দ করে, ভালোবাসে। আজ দেখেন আল্লাহ তোমার বান্দার তামাশা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আবুল ভাই আমার সর্বপ্রথম 5,500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা ভেজাল থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন। এটা আচ্ছা, আপনার বিয়ে আবুল কাসিম সাহেব অনলাইন মারলে স্ক্যানে মেরেছে অনলাইন 1,000 টাকা। দেখেন যাদের ক্যাশ আছে ক্যাশ দিবেন, আর যারা বলছেন মোবাইলে আছে দেখেন মোবাইলের ব্যবস্থা আছে অনলাইনের, আপনারা দিতে পারেন। আবুল কাসিম কারাঙ্কে থেকে আমার নানা জানের বিহাই 1,000 টাকা, আর 1,000 কে দিলে আশরাফুল হক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আপনারা লেট করিয়েন না, দানটা আমার হাতে আধ ঘন্টার মধ্যে দিয়ে দেন, তারপর
তারপরে ইনশাআল্লাহ বক্তা আপনাদের চলে আসবে, তারকে মুখ থেকে আপনারা শুনবেন। মোসামের কোনো গ্যারান্টি নেই ভাই। মাশাআল্লাহ, আমার নানা জান, আহা ইত্তেফাক আলাম উরফ মুন্নাজি, আপনারা জানছেন যে এটা মনে করিয়েন না যে এখন ইলেকশন তার লেগেও আসছে। আমি জানছি, আপনারাও জানছেন, ইলেকশন তো ধরেন 1 বছর 2 বছর থেকে ওই লাইনে এসেছে, কিন্তু এর আগে থেকে আলহামদুলিল্লাহ যেই জালসাতে তাকে দাওয়াত হয়েছে, আমি যতখানি জানি কোনো এমন জালসা নেই যে ওই জালসাতেও হাজির হয়নি বা যায়নি। প্রত্যেক জালসাতে যে হাজির হয়েছে না দিয়েছেন। তো ভাই আমার, আপনাদের কাছে সালাম কালাম করার জন্য এসেছেন, আপনারা দাওয়াত দিয়েছেন বলে এসেছে। আল্লাহ রাসূলের হাদিস, এক মুসলমান আরেক মুসলমানের যে হক আছে তার মধ্যে একটা হক হলো ইজা দাআকা ফাজিবু, যখন তোমাকে কেউ দাওয়াত দিবে ডাকবে তার দাওয়াতে তুমি লাব্বাইক বলো। আপনারা দাওয়াত করেছেন, আমার নানা জান এসেছেন। দেখেন আপনাদের দাওয়াতে মোটা কত 10,000, জি 10,000 আছে, মাশাআল্লাহ 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, 10,000 নয় 10 লক্ষ টাকা আল্লাহ মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনের আশাকে পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ তুমি পুরা করো। আল্লাহ সমাজ সেবী বানিয়ে রাখো, হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ ইজ্জত সম্মানে রাখো, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, হাসেদের হাসাদ, জালিমের জুলুম, শয়তানের থেকে আল্লাহ তুমি হেফাজত করে রাখো। হে রব্বুল আমিন, যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা করে তুমি রাখো, ইমানদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তা আসেন, তাড়াতাড়ি করে আসেন। আমি 20টা কলম আমি চেয়েছি, 10,000 20,000 10,000 20,000 করে। আপনারা লেট না করে আপনারা চটচর করে 2-4-5 মিনিট আইসেন। এটা মনে করিয়েন না যে মাওলানা তো 1500 গালা চাহিনি, তো আমরা তো 1500 টাকা দিতে পারবো, তো ওগুলা তো কখন দিব। ভাই আমি একটা আবদার রেখেছি মোটা আকারের দানের, কারণ মসজিদের মনে হয় জমিন এখন হবে নাকি, মসজিদের জমিন হবে। যদি কোন আল্লাহর বান্দা পারেন যে মাওলানা আমরা 2 জন বা 3 জন মিলে মসজিদে যত টাইলসে টাকা লাগবে আমরা দিয়ে দেবো, সুবহানাল্লাহ, একটা টাইলস আমরা দিয়ে দেবো, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, মাওলানা এক কাতারে যত লাগবে, কয় কাতার আছে মসজিদ? 10 কাতার মসজিদ আছে। যদি 10টা লোক যদি বলে দেয় যে মাওলানা 10টা কাতারে যত খরচা হবে আমি নিয়ে নেব, এরকম টাইলস লাগবে 10টা কাতার, একটা করে 10টা লোক যদি চলে আসে ভাই, তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে যাবে। বেশি আমি তার কাছে চাইবো না, শুধু 10টা কাতারে টাইলস যা লাগবে আপনি দিয়ে দেন। বাকি ওর সিমেন্ট আছে, ওর মজদুরি আছে, ওর লেবার আছে, আপনারা আরো বাকি থাকলেন ওই ভাইয়ের কাছে আমি নেব। তো 10টা লোকের মধ্যে একটা আছেন তো কোন আল্লাহর বান্দা আছেন? 10টা কাতার 10টা সাপ আছে মসজিদে। যতদিন মসজিদ কায়েম থাকবে আপনি দুনিয়া থেকে চলে যাবেন, লোকেরা নামাজ পড়বে, কবরে আপনার অনলাইন নিয়ে ঢুকতে থাকবে, সুবহানাল্লাহ। জাহাঙ্গীর আলম আব্বার জন্য 500 টাকা, আপনি জাহাঙ্গীর আলম আর 500 দেন না যে ভাই, মসজিদ আল্লাহর ঘর ভাই, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিয়ে দিবেন নাকি? মাশাআল্লাহ। দেখেন অনলাইন এখানে, হ্যাঁ মা বাবার জন্য রে, সুবহানাল্লাহ। আল্লাহ আমার ভাই জাহাঙ্গীর আলম মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন, 500 টাকা আল্লাহ ক্যাশ, 500 টাকা আল্লাহ মোবাইলে দিয়ে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার একটা বহিন 500 টাকা, মাশাআল্লাহ। আবুল কালাম 1000, নাসিম আখতার 2000, আব্দুল বাসির 4000। বাসির ভাই না এখানে? আর 1000 টাকা পারিনি বাসির ভাই দিতেছি, 5000 টাকা পুড়িয়ে দিত। 1000 টাকা ফোন পে মারছে, কি নাম ভাইয়ের? মফিজুল হক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা এখানকার স্কুলের একটা রাসইয়া আহা ওয়াসুক আছে, 600 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। আপনারা একটু ভাই আইসেন, একবারে খুব তাড়াহুড়া করেন। এর যেরকম মাছের জোয়ার চলে, আপনারা যেমন এর আগে দান করেছেন আলহামদুলিল্লাহ, আমি দান নিয়ে খাসতে গেছিলাম, আজকে সেই মাহলটা আপনারা আজকে তৈরি করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ যে কত আপনাকে পরে খুশি হবে। আল্লাহ ফেরেশতাকে ইনশাআল্লাহ গৌরব করে বলবেন, এই ফেরেশতা দেখ
আমার বান্দারা সোরাঘাটে জালসা হয়েছে, বানসরে জালসা হয়েছে, মেঘ হওয়া থাকা সত্ত্বেও দেখো তারা দাঁড় হয়েছে, আর আমার ঘর বানার জন্য কেমন তারা পাগল হয়েছে। সুবহানাল্লাহ। তো ভাই 10টা লোকের মধ্যে 1 নম্বর লোক কে আছেন দেখি, যে মাওলানা একটা সাফের আমি টাইলস বা মার্বেল আমি দিয়ে দেব, একটা কমসে কম 1 কোটা দেখি। আল্লাহ রাসূলের 10 জন সাহাবী ছিলেন যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে, নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত তারা নেক আমল করেছিলেন। তো ভাই আমি আপনাদেরকে একটু কোন খুশনসিব, কোন আল্লাহওয়ালা এমন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন 10টা কাতারের মধ্যে একটা কাতার একটা সাফ গুছিয়ে নেবেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আসেন তাড়াতাড়ি। মহিলা পেন্ডালে চাদর দিয়েছেন, মায়েরা খালারা আপনাকে পেন্ডালে চাদর গেছে, আর আমার এখানকার মায়েরা দান করতে ভালোভাবে দান করে, নাকের কানের বালি পায়াল হার আংটি বিভিন্ন রকমের দান হয়। আমি বোনেরাকে মায়েরা দিদিরাকে বলবো আপনারা মন খুলে খুলে চাদর ভর্তি করে করে দান দেন। পাংখা ওদিকে ঘুরিয়ে দেন, আমার দিকে লাই, আপনারা ওদিকে পাংখাটা ঘুরিয়ে দেন। মহিলা পেন্ডালে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা গামছা চাদর নিয়ে মহিলা পেন্ডালে আপনারা চলে যান, আর মা খালার কাছে কালেকশন করেন। আর আপনারা একটু মেহরবানি করে আসেন ভাই, আপনারা দিয়ে দেন। আপনাদের দান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুব মূল্যবান জিনিস। আজ আপনার কাছে টাকা চাচ্ছি, ভাই দেন দেন। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা এক টাইম এমন আসবে টাকা দেওয়ার জন্য লোক খুঁজে পাবেন না আপনি, যে কোন জায়গাতে আমি টাকা দান করব। লেওয়ার মতন সেদিন লোক হবে না, বাজারে হাঁটবেন রাস্তা দিয়ে ঘুরে বেড়াবেন, সেদিন কিন্তু হবে না কেউ। কোথায়? ডোমরিয়া থেকে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ মৌলভী বদরউদ্দিন সাহেব 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আহা, হাবিবুরের স্ত্রী 1000 নগদ, 4000 বাকি। এই গ্রামেরই নাকি? হ্যাঁ লেখালেন, হাবিবুরের স্ত্রী মাওলানাকে লেখা দেন এখানে এসে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দের তামাশা ওরে আল্লাহ, স্বামী দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আজ যদি স্বামী জান থাকতো কত আদর করে মনে মনে কথা বলতো। মাথার তাজ নাই, মাথার ছাতা নাই, দুনিয়াতে কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ যে দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর থেকে কোনো রকমের খবর আছে না। আল্লাহ 5000 টাকা স্বামীকে মনে করে জমা করে দিয়েছেন। আল্লাহ স্বামী যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে হাশরের ময়দানে রব্বুল আলামিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও, আমিন। আহা আব্দুস সুবহান সাহেব, ওরে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5000 টাকা তার হয় জি এলাকার মধ্যে সবথেকে বড় ব্রোকারি। আল্লাহুস সামাদ। গত বছরই মনে হয় 5 কাঠা জমি আর 50,000 টাকার নগদ গাড্ডি দান করেছে মাদ্রাসাতে। সুবহানাল্লাহ। আল্লাহ দিল দিয়েছে, দৌলত দিয়েছে, দিলও দিয়েছে। আমার নানা যদি চায় যে আমি একটা কাতার দিয়ে দেবো, আমি তো ইনশাআল্লাহ দিতে পারবে। জি জি দিতে পারবে। কি আছে জীবনে নানা মেলায় টাকা কামাইছেন আছে, মরার পর সব ছেলে পেলে ভাগযোগ করে নিয়ে নেবে। 10টা কাতার আছে, একটা কাতার গোছালেন আপনি, একটা কাতারে যা টাইলস লাগবে আপনি দিয়ে দিয়েন। 10টা কাতার আছে, একটা কাতারে আপনি কইছিলেন যা টাইলসের টাকা লাগবে দিয়ে দেবেন। 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, যাই লাগবে আপনার। জি 150 ফিট চওড়া যাই লাগে যাক দেন আল্লাহর রাস্তে। মেলা জায়গাতে দান করছেন আর দিয়ে আসছেন, ইনশাআল্লাহ এই জামে মসজিদের জন্য দিয়ে দেন। নারে তাকবীর। এমনি করে নারা দিবেন জি ভাই। শয়তান লাগছে জায়গাটাকে কবজা করে নিয়েছে নাকি? হ্যাঁ আহা আইছেন। সুবহানাল্লাহ। আমি জানছি খুব দিলদার মানুষ আছেন, দেখালেন জি যাই লাগবে আপনি দিয়ে দিবেন। 4 ফিট চওড়া, এক কাতার 4 ফিট চওড়া, চাটাই যা আছে সব, আর 150 ফিট লম্বা। জি যাই লাগবে হিম্মত করেন, ইনশাআল্লাহ পারবেন আপনি। মসজিদ আল্লাহর ঘর, আপনি আপনার মাদ্রাসাতে দেখেন মাদ্রাসা কত চকমেকে করে দিয়েছে। আগেতে কয়টা রুম ছিল, এখন মাদ্রাসাতে যায় দেখেন কত তারাক্কি হয়েছে মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। মেহনত ইনশাআল্লাহ মেহনত। তা আজ আমার নানা 10 সাফের মধ্যে 10 কাতারের মধ্যে এই জমা মসজিদে এক কাতার যত টাকা লাগবে টাইলসে লাগাতে ইনশাআল্লাহ আর নানা দিয়ে দিবেন। নারে তাকবীর। আহা হা হা। আল্লাহ যেন আমার নানাকে আরো বেশি বেশি টাকা দেয়, যাতে আগামী বছর এর থেকেও বেশি দান করতে পারে। কয়েন আলহামদুলিল্লাহ।
ওরে আল্লাহ, এত নাড়া টারা লাগিয়ে, হ্যাঁ আচ্ছা দোয়া তো করে দেবো, কিন্তু এক কাতার নেবো আপনার কাছে, এক কাতার নেবো, যাই লাগে 1 টাকা, এক কাতার নেবো আপনার কাছে ইনশাআল্লাহ। মোটামুটি কেউ নাই টাইলসের মিস্ত্রি এখানে জি 50-55 হাজার লাগবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। আজ 10,000 আধখানি কাতার দেন, আধখানি কাতার 25,000 করে দেন কমসে কম, আধখানি কাতার দেন। ঠিক আছে ভাই, আধখানি তো চলবে। হ্যাঁ ইনশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন আল্লাহ রাসূলের হাদিস আছে, আর মাওলানা বসে আছেন, রাসূল বলেছেন যদি মানুষ যদি জানতো যে পহিলা কাতারের নামাজ পড়তে গেলে ওর ফজিলত কি, তো ন্যাড়ের ভরে ছেঁচড়ে ছেঁচড়ে যেত নামাজ পড়তে, যদি হাঁটতে না পারতো, এত ফজিলত। তা আপনি পহিলা নম্বরে পহিলা কাতারে এসেছেন, আধখানি সাফ আপনি গেছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়া মাই দেরে মৌলা দে, তোর রহমতের ভিখায়া মাই দেরে মৌলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার বান্দা নানা আমার আব্দুস সুবহান সাহেব কারাঙ্কিয়া বাড়ি, আল্লাহ তোমার ঘরে মার্বেল লাগবে, টাইলস লাগবে, রব্বুল আলামিন 25,000 টাকা আধখানি কাতারের জন্য দাম করে দিলেন। হে আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, মা শুনতে পেলাম অসুস্থ আছে, আল্লাহ জি আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, মুসা নবীকে সমুদ্র থেকে, ইউসুফ নবীকে কুয়া থেকে, ইব্রাহিম নবীকে আল্লাহ তুমি আগুন থেকে, আল্লাহ আইয়ুব নবীকে বেমারি থেকে বাঁচালছো, রব্বুল আলামিন তুমি যদি একবার কোন বলো ফায়াকুন হয়ে যাবে, আল্লাহ মাকে তুমি সুস্থ দান করো, আল্লাহ শিফায়ে কামিলা জেলা তুমি আতা করো, নানাকে আমার ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আর 9:30 কাতার বেজে গেছে ভাই, সুবহানাল্লাহ। একজন নানি আমার আল্লাহ কাঁসার একটা বাটি দিয়ে পাঠালছেন, আরো একজন আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছে। তাহেরের স্ত্রী আল্লাহ বহিন আমার 400 টাকা জমা করে দিয়েছে, রব্বুল আলামিন 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 9:30 কাতার বেজে গেছে ভাই, যদি আধখানিকেরা সাফ দেন, আধখানিকেরা কাতার দেন, তাহলে 9 দুগুণে 18 আর 1 19টা লোক লাগবে। আর যদি এক কাতার করে দিয়ে দেন তাহলে 9 থেকে 10টা লোক লাগবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমার এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ দানি আছেন যে তারা দিতে পারবেন। আমি আপনাদের কাছে 19টা লোকের কাছে আমি আবদার করলাম, আধখানিকের কাতার আপনারা জমা করে দেন, আর যে পারবেন পূর্ণ কাতার দিবেন। ভাইরে এটা আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400-1450 বছরের এলান করে দিয়েছেন আগে, যে আল্লাহর ঘর বানাবে ইবাদতের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহর ঘর কেউ যেন তেন মানুষ নির্মাণ করতে পারবে না। আল্লাহ তাআলার ঘর ওই লোকটা নির্মাণ করবে যে আল্লাহর প্রতি ঈমান রেখেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানেতে এলো, 400 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়ী তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন সুম্মা আমিন। আইছেন তো 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে। এই এক সাপ কিংবা আধ সাপ টাইলস লাগার টাকা জমা করতে পারবেন, কিংবা সামান কিনে আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। তারপরে 500, 1000, 2000, 5000, 10000 এই করে করে আপনারা আসেন ভাই, লেট করিয়েন না। আপনারা তাড়াতাড়ি করে দানের সিলসিলাটা শেষ করে দেন, তারপর ইনশাআল্লাহ সময়টাকে কাটায়েন না। আমার পরে যারা আছেন একে একে নিজের নিজের বাড়ি হিসাবে আসবেন, আর আপনাকে সুন্দর মূল্যবান হাদিস কোরআনের কথা আপনারা শুনিয়ে যাবেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 500 টাকা জমা করে দিলেন। আর
আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময় তুমি রাব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, আমিন। আসেন ভাই, কোন আল্লাহর বান্দা নাই? আমার বানসর গ্রামে, একড়া গ্রামে, তারপরে সোরাঘাটে, জংলাতে, এই ধরনের আরো বিভিন্ন যত আশেপাশের গ্রাম আছেন, আমি সব মানুষকে আমি দাওয়াত দিচ্ছি যে আমি আর 19টা লোককে দেখতে চাই। 1 নম্বরে আমার নানা জান আব্দুস সুবহান সাহেব কারাঙ্কে থেকে 1 নম্বরে হয়ে গেছেন, তার সাথে বন্ধু কি হবেন 2 নম্বরে। দেখি দেখি কোন আল্লাহওয়ালা আছেন, কোন বীর মুজাহিদ আছেন, মসজিদকে ভালোবাসেন এরকম কোন লোক আছেন, চাহে নর হোক কিংবা নারী হোক। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী মেয়ে ছিলেন, এত ধনী নারী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ হলো, সুবহানাল্লাহ, নিজের সমস্ত মালকে নবীকে হেবা করে দিলেন, দান করে দিলেন, আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমার এগুলা মাল নয়, এ মাল হলো আপনার, আপনার যেখানে ইচ্ছা আপনি খরচ করতে পারেন, কোন রকমের বাধা নাই। এরকম কোন দানি মহিলা নাই, এরকম কোন আল্লাহওয়ালি নাই যে আমি মা বাপের বাড়ি থেকে কি বলছেন আমি সোনা পেয়েছি, চাঁদি পেয়েছি, হার পেয়েছি, কিংবা আমি জমিন পেয়েছি, আমি ওই জমিনকে, ওই বালিকে, ওই গলার হারকে আমি মসজিদের জন্য আমি আজকে হাজির করে দেব, দান করে দেব, এরকম কোন আল্লাহওয়ালি নেই। মায়েরা, খালারা, আপনারা যদি কানের 1 টাকার বালি খুলে দিয়ে দেন, 19টা মহিলা যদি বালি খুলে দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ মসজিদের কাজ আজকে পূর্ণ হয়ে যাবে। তো মা খালাদের জন্য এটা একটা খুব সুন্দর অফার। যদি 1 টাকার 2 টাকার না পারেন, 2 টাকার যদি বালি দিয়ে দেন 1 জোড়া, তাহলে একটা কাতার সম্পূর্ণ ওই টাকাতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি 1 টাকার দেন, তাহলে 19টা মা খালা লাগবে। এখানে হাজার হাজার মা খালা আছে, দেখি আর কোন মা খালা একটা কানের বালি গলা দিতে পারছে? 3.5 বেনামিতে 3.5 আচ্ছা, 1000 টাকা নাইমুদ্দিন সাহেব মা বাবার জন্য। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ বেনামিতে নাম বলে নাই 3.5 টাকা, নাইমুদ্দিন সাহেব মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। মাইনুদ্দিন হাজী আব্দুস সামাদ 5000 এখানে আছেন নাকি হাজী সাহেব? মাইনুদ্দিন সাহেব আছেন এখানে? আচ্ছা, মাইনুদ্দিন হাজী আব্দুস সামাদ এই মাস্টার সাহেবের ভাই না? হার বাপজি, সুবহানাল্লাহ, 5000 দিয়েছেন। তো বাপজি পারলে আর 5000 টাকা দেন না, 10000 টাকা পুরিয়ে দেন হার বাপজি মাইনুদ্দিন সাহেব। আব্বা মারা গেছেন, কবরে চলে গেছেন, সুবহানাল্লাহ। নবীর হাদিস, মানুষ যখন মরে যায়, মরার সাথে সাথে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টা জিনিস ছাড়া। 3টা জিনিস মরার পরও কবরে অনলাইন ঢুকতে থাকে। তার মধ্যে হলো একটা নেককার সন্তান, নেককার বেটা, নেককার বেটি মা বাবার জন্য যখন দান করে, দোয়া করে, ওই দান আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার কবরে কিন্তু পৌঁছে দেয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। হে রব্বুল আলামিন, আব্বা জান দুনিয়াতে নাই, কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। আল্লাহ আমেরিকার খবর পাওয়া যায়, সৌদিয়ার খবর পাওয়া যায়, দুবার কাতারের খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, আজ পর্যন্ত কবরের কোনো খবর এলো না। হে রব্বুল আলামিন, আব্বা কবরে শুয়ে আছেন, জানি না মওলা আব্বা কবরে কি হালাতে আছে। মাবুদ, আব্বা যদি কোনো কবরে মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বাপজিকে আমার ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ যতদিন বাঁচবে সহি সালামতে তুমি রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। তাহলে আর 19টা লোক হবে না নাকি? জি ভাই, এই গ্রামের আমার নওজোয়ান বুজুর্গেরা কোথায় গেছে? আমার ভাইয়েরা কোথায় গেছেন?
আমার মা খালাদের মধ্যে কোনো এমন একটা আল্লাহর বান্দি মাহফিলের ভিতরে নেই যে আমি এক কাতার কিংবা এক সাফ কিংবা আধ সাফ কাতারের আমি টাইলসের দাম দিয়ে দেব, এরকম কি কোনো আল্লাহর বান্দি নেই? মায়েরা বলবেন যে আমাদের কাছে টাকা নাই, গহনা গাঠি আছে। মেলায় মা খালা জালসাতে গহনার টাকা দেয়, মেলায় মা খালা দান করে দেয়। কত ভাই এমন আছেন যে 1 কাঠা 2 কাঠা 1 ডিসমিল 2 ডিসমিল করে জমিন দিয়ে দেয়। কত মা খালা আছে ছাগল দিয়ে দেয়, কত ভাই আছে গরু পর্যন্ত দান করে দেয়। তো এই ধরনের বন্দে বন্দে তালাব ভরে ভাই যত লোক আছেন এখানে, আপনারা মোটা আকারের যারা পারবেন দেন, যারা 500 1000 2000 5000 পারবেন আপনারা নিজের নিজের দানটাকে তাড়াতাড়ি করে হাজির করে দেন ভাই, লেট করিয়েন না, আমার সময় শেষ হতে গেছে ভাই। আর অনেক বক্তাগণ আজকে জালসাতে হাজির আছেন, ভালো ভালো বক্তা, তাদেরকে আপনাকে শুনতে হবে। আপনারা সময়টা নষ্ট না করে আপনারা আল্লাহর রাস্তায় একটু আসেন। যারা রাস্তাতে আছেন, বাজারে আছেন, পিন্ডালের তলাতে আছেন, মেহেরবানি করে আপনারা 2 4 5 10 মিনিটে নিজের নিজের দানটাকে একটু হাজির করে দেন ভাই। কত জালসাতে এরকম দেখা গেছে মসজিদের ছাদ হবে, যত রড লাগবে মৌলানা দিয়ে দিলাম। মসজিদের ছাদ হবে, যত বড় সিমেন্ট লাগবে মৌলানা দিয়ে দিলাম। মসজিদের ছাদ হবে, সেন্ট্রিং খরচা মৌলানা দিয়ে দিলাম। এই ধরনের মোটা মোটা আকারের মানুষেরা দান দিয়েছে আর দান করে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 কাতারের মধ্যে 1 আধ কাতার পাওয়া গেছে, আর মাত্র 9.5 কাতার। ভাইরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন যদি আপনি 9 কাতারের মধ্যে হাফ কাতার না পারবেন, 1 কাতারকে 4 ভাগ করে দেন, আপনি 15,000 করে আপনি দেন। 4 জন মিলে 1 কাতারের দাম দিয়ে দেন 15 করে। না পারলে 5 জন এসেন 10 হাজার করে, যে আমরা 10,000 করে 5 জনে 50,000 টাকা দিলাম। বকশিসে বানসর থেকে সুবহানাল্লাহ 2টা সোনার নাকমণি আর এখানটা গলার হার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আমিন, ভালোবাসা স্ত্রী দুনিয়াতে নাই, মাটির ঘরে চলে গেছেন। আল্লাহর নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভেতরে যাবেন। হায়রে ভালোবাসা বিবি, কত আদরের বিবি, বিবি দুনিয়াতে নাই। বিবিকে মনে কইরা মনে হয় তার নাকের এই 2টা সোনার জিনিস হাজির করে দিলেন। উপর থেকে গলাতে মনে হয় হার ছিল, সেটাও দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। ভালোবাসা বিবি কবরে শুতে আছেন, কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। হে রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন মানুষ পানি পানি বলে ছটফট করবে। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ তোমার আরশের তলাতে আল্লাহ তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে 2টি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে, বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে। আজ মন মোর চঞ্চল রে,
কাফন পরাইয়া মন্তর জানাজা পহরাবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পহরাবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কানবে আর তো পাই নাই রে, আজ মন মর চঞ্চল রে। সব আপনারা আগে কালেকশন করে লেছেন না, কেমন কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। মোটামুটি 5-7 বার হয়ে গেল আমার আশা। আপনারা মোটা আকারে সব দিন দান করেছেন, আজ মনে হয় যে জালসার আগে সব কালেকশন করে নিয়েছেন। হ্যাঁ, আর জালসার দিন যতদূর যে পারলে দিব, তারপর আমরা বসে বসে ওয়াজ শুনবো, এইটাই মনে হয়েছে। মা খালারকে পেন্ডালে যারা ঘুরছেন, আপনারা চাদর নিয়ে তাড়াতাড়ি করে এসেন। এখন পর্যন্ত মা খালাদের পেন্ডাল থেকে এক চাদর এখানে দান আসেনি। মায়েরা খালারা, আপনারা নিজের নিজের দানকে চাদর দিয়ে দেন। আর ভাইরা, আপনারা মেহরবানি করে, বসতে তো পারেন না, বসতে বলা যায় না আপনারা, তো আপনারা 10, 20, 100, 200, 500, 1000 যে যা এনেছেন আল্লাহর ঘরের জন্য হাজির করে দেন। বুন্দে বুন্দে তালাব ভরে। এই দেখেন, এক ফোঁটা করে পানি হলো। আপনারা দাঁড় হয়েছেন, বুঝা গেল না, কিন্তু এক জায়গাতে হইলে হয়তো একটা পুকুর হয়ে যেত, এই ধরনের পানি হতো। তা আপনি 10 দেবেন, কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 5000, এই করে 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 ইনশাআল্লাহ একটা মোটা আকারের দান হবে আর মসজিদের কাজ হয়ে যাবে। তা আপনারা মেহরবানি করে নিজের নিজের দান নিয়েছেন, মনে করেন 10 টাকাও দিয়ে যাব, কিন্তু দিয়ে যাব। মাশাআল্লাহ, আমার বাপজি মাস্টার মুসলিহুদ্দিন সাহেব 5000 টাকা দিয়ে দিলেন, আলহাজ আব্দুস সামাদ সাহেবের ছেলে। মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রব্বুল আমিন, বাজি আমার 5000 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হায়াতকে বাড়িয়ে দাও। মাকে আল্লাহ তুমি ভালো রাখো। আব্বা কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যে ছেলে মেয়ে বেবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মুসিবত বালা থেকে তুমি বাঁচাও। হে রব্বুল আমিন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ তোমার আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আহারে নাসিমের ছেলে নিজের দাদির জন্য, হায়রে ভালোবাসা দাদি 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ দাদিকে তুমি ভালো রাখো, আল্লাহ ছেলের মনের আশাকে পুরা করে দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এক চাদরে আরো ঘুরছে নাকি? আরো চাদর ঘুরছে এখানে। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন, আমার মা খালাদের পেন্ডাল থেকে প্রথম চাদর হাজির হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো, আমার মা খালারা এই চাদরে দান করেছে 10, 20, 100, 200, 500, 1000 করে করে। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, আল্লাহ যে কে স্বামীর জন্য, কে শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য দান করেছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ জি হায়াতকে বাড়িয়ে দাও। যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজল আতা করো। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করো। আল্লাহ জি আত্মীয় স্বজন যারকে কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 200 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। আর এক ছোট ভাই 500
500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। নাদিব আদিব, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার নানা জান আদিব সাহেব 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। আসেন ভাই, 1500 করে যত লোক জালসাতে এসেছেন, হাজার হাজার মানুষ, যদি 500 করে দেন, ইনশাআল্লাহ যে উদ্দেশ্যতে আজকে পিন্ডাল সাজানো হয়েছে উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। তো ভাইরি 50টা লোক মিলে যদি দেন 1000 করে, তো এক কাতারের দাম ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আসেন তো 50টা লোক 1000 করে, 50টা 100টা লোক 500 করে আইসেন। দেখেন যদি 100 200 500 1000 2000 করেও দেন, পিন্ডালে আজকে যে টেবিল আছে ইনশাআল্লাহ টেবিল ভর্তি হয়ে যাবে। মোহাম্মদ নাসির আব্বার জন্য 2000 টাকা। আহারে ভালোবাসা আব্বা। আজ যদি আব্বা জান থাকতেন, হয়তো মনে মনে কত আব্বাকে আব্বা বলে ডাকতেন। আব্বা জান কবরে শুতে আছেন, আব্বাকে মনে পড়ে গেল, 2000 টাকা নাসের নামে আব্বার জন্য হাজির করে গেল। আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও, আব্বার কবরে আল্লাহ তুমি আরাম দিয়ে দাও। আল্লাহ জি, যেদিন কিয়ামত হবে, হাসর ময়দান হবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন। 200 500 1000 2000 এই করে করে একটু সবাই এক ঝোঁকে আসেন, তো আপনারা দানটা দিয়ে যান। माइक में आवाज दीजिए। रोड मेंबरान, जो लोग रोड में मुतय्यन हैं, निगरान हैं, रोड में बहुत सारे लोगों की गाड़ी खड़ी है, आप लोग गाड़ियों को हटाइए और गाड़ी स्टैंड जहां है वहां ले जाकर के गाड़ी रखिए। या जिन लोगों की भी रोड में गाड़ी खड़ी है, बराए मेहरबानी आप लोग गाड़ी वहां से हटा लें, रोड से गाड़ी हटा लें। लोगों को आने जाने में बड़ी तकलीफ हो रही है, लिहाजा जल्द अज जल्द जिसकी भी गाड़ी खड़ी हो वो रोड से हटा लें। माशाल्लाह, अल्हम्दुलिल्लाह। আপনারা আল্লাহর কাছে দোয়া করলেন। এমনই মজলিসে কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন যে হয়তো আল্লাহ আপনাদের দোয়াকে কবুল করেছেন। এখন মৌসুমটা এখনকার মতন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো ভাই, আল্লাহ যখন দয়া করেছেন, দেখেন কমিটির লোক আপনাদের জন্য কত কষ্ট করছেন, কুরসির ব্যবস্থা করছেন বসার জন্য, যে আমার ভাইয়েরা নামাতে বসতে পারবে না, দেখেন কত কষ্ট করে কুরসির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। একটা মাহফিল সাজাতে কত কষ্ট হয়, যারা করেছেন তারা জানছেন যে কত রকমের পেরেশানি উঠাইতে হয়, কত কষ্ট করতে হয়। তাও দেখেন কত কষ্ট করে আপনাদের জন্য কুরসির ব্যবস্থা করছে। ভাই, আপনারা কেউ পিছিয়ে হতে থাকছেন না, মেহেরবানি করে নিজের নিজের দান গালাকে আপনারা দিয়ে চলে যান। আমার বানসরের খাস করে সোরাঘাটের যে আমার ভাইরা আছেন, মায়েরা, খালারা, দিদিরা আছেন, আপনারা নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে চলে যান। আপনারা মেহেরবানি করে নিজের নিজের দানটাকে হাজির করে দেন। সময় শেষ হয়ে আসছে, মোটামুটি 9:10টা, আমার মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, হয়তো 2 4 5 10 মিনিট আপনাদের সামনে আর আছে। এই 2 4 5 মিনিটে যারা যারা এখনো দিবিদোছি করছেন, আপনারা লেট না করে নিজের নিজের দানটাকে ভাই দিয়ে চলে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহর একটা ছোট ভাই 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একটা ছোট ছেলে 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, ছেলের হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ ছেলের জেহেনকে তুমি তেজ করে দাও, আল্লাহ পড়ে লেখা যেন দুনিয়া আখিরাতে কামিয়াব হতে পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়া নানারা। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা।